চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ভালো করে খেয়াল করে দেখবেন। হালুয়া রুটি সম্পর্কে বললাম, আর একটা বার আগিয়ে যাওয়া যাক। ও বাবাজিরা, এখন সমাজের দিকে তাকিয়ে দেখো, আপনার এমন ফতোয়ার মশলা দেবে যা আপনি কখনো শোনেননি, আপনার বাপ দাদা কখনো শোনেনি। আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। আমরা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা তো নতুন করে কলেমা ওরা বাহির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এটা শিরক আর বেদাত হবে। তাহলে নিঃসন্দেহে যারা খ্রিস্টানদের চামচাগিরি করতো তারাই তো এই বক্তব্য দিয়েছে, মানুষকে খ্রিস্টান না বানাতে পারলে বেঈমান তো হবে। চলেন আমি আপনার কাছে বলছি, সমাজের মানুষেরা তাই বক্তব্য শুনে ওরা ডানে বামে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করে। মোনাজাত যখন শেষ হয়ে যায়, অনেকে বলবে বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন, আল্লাহ হামকো ফরমাতা ফরমা দিজিয়ে। আবার অনেক ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার এমন কিছু ব্যক্তি আছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন্ট চলে যাবে। চলেন আমি আপনাকে বলতে চেয়েছি, আল্লাহ নবী যে দেখা যায় আমরা যে নামাজ পড়ি, আপনি নামাজের পরে ডানে বামে সালাম ফিরকার সালাম ফিরিয়ে আপনি মোনাজাত করতে পারেন, নাও করতে পারেন, এতে কোনো জোর নেই, এতে কোনো জবরদস্তি নেই। আপনি করতে পারেন, নাও করতে পারেন। তবে আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আদ-দুআ মুখুল ইবাদাত, তোমাদের ইবাদতের মগজ হলো, মূল হলো দোয়া। নামাজে যদি ভুল হয়, দুনিয়া চলার পথে যদি ভুল হয়, আল্লাহর কাছে ফারাফায়া দেয়, দুখানি হাত তুলে আমরা কান্নাকাটি করব। নতুন করে কিছু ফেকড়া আলেম যারা আহলে হাদিস হয়েছে, তারা আমাদের কাছে ফতোয়া দেয় হাত তুলে মোনাজাত করার কোনো দলিল নেই। তাহলে নিঃসন্দেহে 22 জন দলের ভিতরে উনিও একজন। ও আমার বাপজির একটা বাড়া গিয়ে চলো, লক্ষ্য করে দেখা যায় আমরা যখন মোনাজাত শেষ করি, কে বলে বিরহমাতিকা, কে বলে আলহামদুলিল্লাহ, আবার কে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে যদি জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, মোনাজাতের শেষে একজন বিরহমাতিকা বলে, একজন আলহামদুলিল্লাহ বলে, একজন কলেমা শরীফ পড়ে, কোনটা ঠিক? আমি তো আল্লাহর নামে তসবিহ, তবে কোন তসবিহটা আল্লাহর কাছে সবচাইতে নামি আর দামি? আপনি একটা বার বলেন। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। তাহলে নবী বললেন সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী পরে বললেন, আফদালুত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ নবী পরে বললেন, আফদালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবচাইতে বড় জিকির হলো কলেমা শরীফ। ও হুজুর, তুমি নামাজ কেন পড়ো? হুজুর বলে, নবী বলেছে বড় ইবাদত, তাই পড়ি। ভালো ভালো ভালো। তুমি কোরআন কেন পড়ো? নবী বলেছেন সবচাইতে বড় তেলাওয়াত হলো কোরআন, তাই আমি পড়ি। অবশ্যই ভালো। তাহলে যে নবী বলেছে বড় ইবাদত কো নামাজ, বড় তেলাওয়াত হলো কোরআন, সেই নবী বলেছে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বড় নামাজ নিয়েছো, বড় তেলাওয়াত নিয়েছো, বড় জিকিরটা কেন বাদ দিলে? জবাব দাও। এই প্রসঙ্গে আল্লাহর নবী 1000 বছর আগে বলে দিয়েছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে অনেক ব্যক্তি ইসলামিক পোশাক পরে থাকবে, কিন্তু আল্লাহর খাতা বেঈমান আর কাফের লেখা থাকবে। কথা ভাষা বুঝতে পারছেন তো বাবু? তাহলে পৃথিবীতে মুসলমান বলে সবাই চিনবে, কিন্তু আল্লাহর খাতায় বেঈমান কাফের লেখা থাকবে। যেমন সবাই জানে এই হুজুর কোনো মসজিদে মাদ্রাসার ওয়াজ নসিহত করে বড় হুজুর, কিন্তু আল্লাহর খাতায় খ্রিস্টান।